আসসালামু আলাইকুম। সরকারি সোহরাওয়ার্দী কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি রোজি পারভিন, প্রভাষক, বাংলা বিভাগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই সুস্থ আছো, নিরাপদে আছো, বাড়িতেই আছো। গত ক্লাসে আমি তোমাদের দিনলিপি লিখন এই বিষয় সম্পর্কে ধারণা দিয়েছি। দিনলিপি কোন কোন বিষয়ের উপর লেখা হতে পারে সে সম্পর্কে বলেছি। আজ আমি তোমাদের বাংলা নির্মিতি অংশের একটি অধ্যায় বা একটি চ্যাপ্টার অভিজ্ঞতা বর্ণন এর বিষয় সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করব। আমরা আগে জানি যে অভিজ্ঞতা বলতে কি বোঝায়। অভিজ্ঞতা হচ্ছে বহু দর্শনের মাধ্যমে লব্ধ জ্ঞান। আমরা প্রতিনিয়তই বিভিন্ন জিনিস দেখে থাকি, আমাদের চারপাশে ঘটা বিভিন্ন জিনিস প্রত্যক্ষ করি, পর্যবেক্ষণ করি এবং এগুলো সম্পর্কে ধারণা লাভ করি। প্রাচীন কাল থেকেই দেখা যায় যে মানুষ বিভিন্ন বিষয় দেখে শুনে ধারণা লাভ করত। আজকাল আমরা যে বিভিন্ন ধরনের বই পড়ি, পত্রিকা পড়ি, টিভি দেখি, নেটের মাধ্যমে বিভিন্ন সংবাদ শুনে থাকি, সামাজিক যোগাযোগ যে মাধ্যম রয়েছে সেগুলো থেকে বিভিন্ন ধরনের ধারণা লাভ করি। কিন্তু আদিকালে এসব কিছুই ছিল না। তখনকার সময় মানুষ তাদের চারপাশে ঘটা বিভিন্ন জিনিস দেখে ধারণা লাভ করত এবং এ থেকেই তাদের বিভিন্ন ধরনের অভিজ্ঞতা সঞ্চার হতো। আমরা জানি যে ইবনে বতুতা, হেরোডোটাস এরা হচ্ছে বিভিন্ন জায়গা ঘুরে বিভিন্ন জিনিস প্রত্যক্ষ করে অভিজ্ঞতা অর্জন করেছেন এবং সেগুলো তারা বিভিন্ন পুস্তকে বর্ণনা করেছেন এবং আমরা সেসব পুস্তক পড়ে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা অর্জন করে থাকি। অভিজ্ঞতা আমরা বিভিন্নভাবে অর্জন করতে পারি। প্রথমত আমরা আমাদের ইন্দ্রিয়ের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করতে পারি। আমরা বিভিন্ন জিনিস দেখি, ধরে দেখি, চোখের মাধ্যমে দেখি, এ থেকে আমাদের অভিজ্ঞতা হয়। আবার পরোক্ষভাবে কোনো অভিজ্ঞতা আমরা লাভ করতে পারি, যেমন কোনো বই পড়ে, কোনো পত্রিকা পড়ে। এভাবে আমরা অভিজ্ঞতা সঞ্চার করে থাকি। এই অভিজ্ঞতা এটি আমাদের কি হয়, আমরা যেসব জিনিস দেখে কোনো কিছু শিখে থাকি এটি আমরা পরবর্তীতে বিভিন্ন সময়ে আমরা কাজে লাগাতে পারি। এই অভিজ্ঞতা, তোমাদের অভিজ্ঞতা বর্ণন, তোমাদের যে একটি চ্যাপ্টার রয়েছে, এখানে কোশ্চেন এভাবে থাকে যে তোমার দেখা কোনো জিনিস সম্পর্কে একটা অভিজ্ঞতা বর্ণনা করো। তবে যে বিষয়টি সম্পর্কে তুমি অভিজ্ঞতা বর্ণনা করবে সেটি সুস্পষ্টভাবে সেখানে লেখা থাকে। তাহলে আমরা এখন অভিজ্ঞতা কাকে বলে সেই বিষয় সম্পর্কে এখন জানি। কোনো আমি বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নাও। কোনো বিষয়বস্তুর ভাব রূপ কোনো বিষয়বস্তুর ভাবরূপ কোনো বিষয়বস্তুর ভাবরূপ প্রত্যক্ষণের মধ্য দিয়ে কোনো বিষয়বস্তুর ভাবরূপ প্রত্যক্ষণের মধ্য দিয়ে তা যদি ভাব, চিন্তা ও অনুভূতির, তা যদি ভাব, চিন্তা ও অনুভূতির সংস্পর্শে এসে ভাব, চিন্তা, অনুভূতির সংস্পর্শে এসে
ব্যক্তিকে সচেতন করে তোলে, ব্যক্তিকে ভাবচিন্তা অনুভূতির সংস্পর্শে এসে ব্যক্তিকে সচেতন করে তোলে এবং আচরণগত পরিবর্তন সাধন করে এবং আচরণগত পরিবর্তন সাধন করে, তবে অর্জিত সে জ্ঞানকে বলে অভিজ্ঞতা। তবে অর্জিত সে জ্ঞানকেই বলে অভিজ্ঞতা। তোমরা লিখে নাও, কোনো বিষয়বস্তুর ভাব রূপ প্রত্যক্ষণের মধ্য দিয়ে তা যদি ভাব, চিন্তা ও অনুভূতির সংস্পর্শে এসে ব্যক্তিকে সচেতন করে তোলে, এবং আচরণগত পরিবর্তন সাধন করে, তবে অর্জিত সে জ্ঞানকেই বলে অভিজ্ঞতা। এই যে সাধারণ অর্থে জ্ঞান বা দক্ষতা, এটি হচ্ছে জ্ঞান বা দক্ষতা অর্জন, এটি হচ্ছে সাধারণত অর্থে শিক্ষা। এই শিক্ষার কাজ হচ্ছে অভিজ্ঞতা অর্জন করা। আমরা যে অভিজ্ঞতা অর্জন করি এবং এই অভিজ্ঞতাকে যখন বর্ণনা করি, তখন এই বর্ণনা করতে হলে আমাদের ধারাবাহিকভাবে কিছু নিয়ম অনুসরণ করতে হয়। প্রথমত হচ্ছে যে অভিজ্ঞতা যখন আমরা বর্ণনা করব, তখন আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের বর্ণনটা বা বর্ণনা করা সেটা যেন হৃদয়গ্রাহী বা রসব্যঞ্জক হয়ে থাকে। কারণ অভিজ্ঞতা আমরা যখন বর্ণনা করব, সেটা যখন কোনো পাঠক পাঠ করবে, তখন সে যেন সেটা পড়ে আনন্দ পায়। যদি সে আনন্দ না পায়, তাহলে সে বিষয়টা পাঠকের পড়তে ভালো লাগবে না। এজন্য অভিজ্ঞতা বর্ণনের প্রথম যে শর্ত, সেটা হচ্ছে বিষয়টা রসগ্রাহী বা রসব্যঞ্জক হতে হবে। দ্বিতীয় হচ্ছে যে আমরা যে বিষয়টা বর্ণনা করব, সে বিষয়ের একটা খসড়া চিত্র এঁকে নিতে হবে। আমাদের মনের মধ্যে ধারাবাহিকভাবে সেটিকে সেট করতে হবে যে আমরা যে বিষয় সম্পর্কে বর্ণনা করব, এখানে কোনটার পর কোনটাকে আমরা ধারাবাহিকভাবে লিখব। যে এই বিষয়ের পর এই বিষয়, এটার পর এটা, এভাবে আমাদের ধারাবাহিকভাবে ঘটনাগুলো সাজিয়ে নিতে হবে, তারপর সেটিকে বর্ণনা করতে হবে। এরপরে অভিজ্ঞতা বর্ণনার যে আরেকটি ধাপ, সেটি হচ্ছে রচনায় যেরকম ভূমিকা, মূল বক্তব্য, উপসংহার থাকে, অভিজ্ঞতা বর্ণনার ক্ষেত্রেও সেরকম ভূমিকা, মূল বক্তব্য এবং উপসংহার থাকবে। এই তিনটি ধাপ অনুসরণ করে আমাদের অভিজ্ঞতা বর্ণন করতে হবে। অভিজ্ঞতা যে বর্ণন করব, এক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে যেন এর মধ্যে অপ্রাসঙ্গিক কোনো বিষয়ের অবতারণা না থাকে। অভিজ্ঞতা বর্ণনের ক্ষেত্রে মূল বিষয় বা প্রাসঙ্গিক বিষয় উল্লেখ করতে হবে, অপ্রাসঙ্গিক কোনো বিষয় উল্লেখ করা যাবে না। অভিজ্ঞতা বর্ণনের ক্ষেত্রে সুনির্দিষ্ট যে বিষয়ের কথা বলা হয়েছে, সেই সুনির্দিষ্ট বিষয়ের দিকে আমাদের খেয়াল রাখতে হবে। তোমাকে যদি বলা হয় যে গ্রাম্য মেলা ভ্রমণের একটি অভিজ্ঞতা বর্ণনা করো, সেক্ষেত্রে তুমি মেলায় গিয়েছো এবং সেখানে কিভাবে গিয়েছো, কার সঙ্গে গিয়েছো, মেলায় কি দেখেছো, কি কিনেছো, কি খেয়েছো, কখন ফিরেছো, এসব বিষয় বর্ণনা করবে। তুমি সে মেলার বর্ণনা করতে গিয়ে যেখানে মেলা হয়েছিল তার পাশে নদী আছে, নদীর পাশে গরু চড়ে, নদীটি এরকম করতে 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 সে নদীর একটি সুবিস্তৃত বর্ণনা দিয়ে দিলে এভাবে অভিজ্ঞতা হবে না। অভিজ্ঞতা বর্ণনার ক্ষেত্রে বিষয়ের দিকে আমাদের খেয়াল রাখতে হবে। আর হচ্ছে অভিজ্ঞতা হচ্ছে নিজের আত্মোপলব্ধি, যে জ্ঞান, সেটি হচ্ছে অভিজ্ঞতা।
আমি যে বিষয়টি বর্ণনা করব সেটি আমি নিজে প্রথমত আমি বিষয়টি নিজে দেখব, বিষয়টির সম্পর্কে জ্ঞান অর্জন করব, সেটি আমি সুনির্দিষ্টভাবে ধারাবাহিকভাবে বর্ণনা করব। এটি হচ্ছে অভিজ্ঞতা। অন্য একজন একটি ঘটনা দেখেছে, সে বলেছে, সেটি যদি আমি বর্ণনা করি তাহলে কিন্তু অভিজ্ঞতা বর্ণন হবে না। তাহলে অভিজ্ঞতা বর্ণনের যে ধারাবাহিক ধাপগুলো সেগুলো সম্পর্কে তোমরা জানলে, অভিজ্ঞতা কাকে বলে সেগুলি সম্পর্কে জানলে। এখন কোন কোন বিষয়ের উপর অভিজ্ঞতা বর্ণন তোমাদের পরীক্ষায় আসতে পারে সে বিষয়গুলো আমি বলছি, তোমরা সেগুলি লিখে নাও। অভিজ্ঞতা বর্ণনের ক্ষেত্রে আমরা যেসব বিষয় সাধারণত প্রশ্নপত্রে দেখে থাকি বা প্রশ্নে দিয়ে থাকি সেসব বিষয়ে এরকম যে একদিনের যানজটের অভিজ্ঞতা বর্ণনা করো। আমি কয়েকটি বিষয় সম্পর্কে বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা এগুলো বাড়িতে এই বিষয় সম্পর্কে তোমরা ভালোভাবে দেখে নেবে। একদিনের যানজটের অভিজ্ঞতা বর্ণনা করো। একটি ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা করো। হবে না, তোমার কলেজের প্রথম দিনের অভিজ্ঞতা বর্ণনা করো। কলেজের নবীনবরণ অনুষ্ঠানের অভিজ্ঞতা বর্ণনা করো। তোমার কলেজের বিজ্ঞান মেলা দেখার অভিজ্ঞতা ছয় নম্বর, বাংলা নববর্ষ উদযাপনের অভিজ্ঞতা বর্ণনা করো। শীতের কোনো এক সকালে
শীতের কোনো এক সকালের অভিজ্ঞতা বর্ণনা করো। তোমাদের সাম্প্রতিক বিষয় থেকে একটা বিষয় উল্লেখ করে দেই। বাংলাদেশে করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারীতে লকডাউনের অভিজ্ঞতা বর্ণনা করো। এখানে আমি 8টি বিষয় উল্লেখ করেছি। তোমরা এই 8টি বিষয় সম্পর্কে যদি ধারণা লাভ করতে পারো যে কিভাবে অভিজ্ঞতা বর্ণনা করবে, তাহলে তোমাদের পরীক্ষায় যদি এর বাইরে কোনো একটা বিষয় সম্পর্কেও অভিজ্ঞতা বর্ণন লিখতে আসে, তোমরা আশা করি সেগুলো লিখতে পারবে। কারণ এই বিষয় সম্পর্কে যদি ধারণা লাভ করো যে বইয়ে কিভাবে এই বর্ণনাগুলো দেয়া আছে, তাহলে তোমরা অন্যান্য যে বিষয় সম্পর্কে কিভাবে বর্ণনা করতে হবে সেই সম্পর্কে তোমাদের একটি আইডিয়া হবে, ধারণা হবে, এবং তোমরা সুন্দরভাবে বিষয়টিকে বর্ণনা করতে পারবে। এখন তোমাদের সঙ্গে আলোচনা করি যে কিভাবে তোমরা একটি বিষয় সম্পর্কে যে কোনো ঐতিহাসিক ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা করো। ধরো তোমাদের মধ্যে কেউ যে অঞ্চলের আছো, যেমন আমাদের এই অঞ্চল থেকে বাগেরহাট কাছে পার্শ্ববর্তী জেলা। এখানে যে ঐতিহাসিক স্থান রয়েছে যে বাগেরহাটের 60 গম্বুজ মসজিদ, একটি ঐতিহাসিক স্থান। এখানে তোমরা কেউ গিয়েছো, সেখানে ঘুরে দেখেছো। যদি তোমাদের পরীক্ষায় আসে যে একটি ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা করো, তাহলে তোমরা যখন বিষয়টিকে লিখবে, প্রথমে তোমাদের বিষয়টি লেখার আগে শুরুতে একটু ভূমিকা লিখতে হবে। এরপর তোমরা যখন মূল বিষয়টা বর্ণনা করবে, যে তোমরা যে ঐতিহাসিক স্থান যে ভ্রমণ করেছো, যে কখন শুরু করলে, রওনা করলে, কে কে সঙ্গে ছিল, সেখানে তোমরা কখন পৌঁছলে এবং কি কি বিষয় তোমরা দেখেছো, যে সেখানে 60 গম্বুজ মসজিদ দেখেছো, তার পাশে কি, তার অপর পাশে একটি জাদুঘর রয়েছে, সেটি তোমরা দেখেছো। মসজিদে কয়টি গম্বুজগুলো রয়েছে, মসজিদের চারপাশটা কেমন, সেখানে কি কি রয়েছে, মসজিদের ভিতরে অনেকটা জায়গায় ঘুরে দেখা যায় না, কিছু জায়গায় গিয়ে দেখা যায়, সেখানে তোমরা ঢুকেছো, কি কি বিষয় দেখেছো, সেগুলো তোমরা ধারাবাহিকভাবে লিখবে। তোমরা প্রথমে যখন একটি বিষয় লিখবে, প্রথমে একটা ভূমিকা লিখবে যে একটি ঐতিহাসিক স্থান ভ্রমণ সবার কাছে খুবই আনন্দদায়ক। তেমনি আমিও একটি ঐতিহাসিক স্থান ভ্রমণ করেছি, আমার পার্শ্ববর্তী জেলা বাগেরহাট। এখানে একটি ঐতিহাসিক স্থান রয়েছে, সেটি হচ্ছে 60 গম্বুজ মসজিদ। আমি সেখানে দেখেছি এবং সে সম্পর্কে অনেক অভিজ্ঞতা অর্জন করেছি। তোমরা এভাবে প্রথমে লিখলে, তারপরে তোমরা শুরু করবা যে আমি ওই বাগেরহাট 60 গম্বুজ মসজিদে আমার বাবার সঙ্গে বা মামার সঙ্গে সেখানে গিয়েছি। আমি সকাল 10টায় সেখানে পৌঁছলাম। গিয়ে প্রথমে কি হয়, সেখানে যে রাস্তায় নামতে হয়, নেমে মসজিদের ঢোকার যে গেট রয়েছে সেখানে গিয়ে তোমাদের কি করতে হবে, টিকিট কাটতে হবে। তারপর সেখানে গিয়েছি, গিয়ে বিষয় এই মসজিদটা দেখেছি, সেখানে এতগুলো গম্বুজ রয়েছে, চারপাশে এইসব মানে যা যা রয়েছে সে সম্পর্কে তুমি লিখলে। মূল বিষয়টাকে বর্ণনা করবে এবং ভূমিকা তোমরা একটা প্যারায় লিখবে, মূল বিষয়ে তোমরা দ্বিতীয় আর একটা প্যারা দিয়ে শুরু করবে এবং
মূল বক্তব্য যখন শেষ হবে তৃতীয় প্যারাটা, যেটাকে আমরা উপসংহার বলি, সেটি শুরু করবে। তবে একটা বিষয় মনে রাখবে, তোমরা যখন রচনা বা প্রবন্ধ লেখো তখন তোমরা তো বেশিরভাগ স্টুডেন্টই ভূমিকা, হ্যাঁ, এভাবে পয়েন্টগুলি উল্লেখ করো। তবে তোমরা যখন অভিজ্ঞতা লিখবে শুধু তোমরা প্যারা আকারে লিখবে, সেখানে ভূমিকা, মূল বক্তব্য, উপসংহার, এই যে শব্দগুলি এগুলি উল্লেখ করবে না। তোমরা বিষয়টিকে মাথায় রেখে সেই বিষয় অনুসারে লেখা শুরু করবে। কিন্তু আমরা যেভাবে রচনায় যেভাবে এভাবে আমরা যখন একটা রচনা লিখি, বিষয়টা সম্পর্কে ধরো এক্স একটা বিষয়, এই সম্পর্কে রচনা লিখি, তখন কি হয় যে এভাবে ভূমিকা লিখি, আবার একটু এভাবে দাগ দেই, তারপরে আমরা বিষয় সম্পর্কে লেখা শুরু করি। এরপর ভূমিকার পর অন্য একটা পয়েন্ট শুরু করি, বিষয় সম্পর্কে লিখি, কয়েকটি পয়েন্ট এভাবে লিখে লাস্টে আমরা কি করি, উপসংহার পয়েন্ট এভাবে লিখি, তারপর বিষয়টিকে শুরু করি। কিন্তু তোমরা মাথায় রাখবে, যখন তোমরা অভিজ্ঞতা বর্ণনা করবে তখন এই যে ভূমিকা যেটি লিখলাম এটি আর লিখবো না, আমরা ভূমিকার যে মূল কথাগুলো সেটা এখান থেকে লেখা শুরু করব। এখানে লেখা শেষ হবে, একটু ফাঁকা রাখবো। ধর এখানে লেখাটা শেষ হলো, আমরা কি করব, একটু ফাঁকা রাখবো, একটা প্যারা অল্প একটু, যে এক লাইন বা দুইটা সেন্টেন্স লেখা যায়, ফাঁকা রেখে আমরা আবার মূল বক্তব্য এখান থেকে শুরু করব। মূল বক্তব্য যখন শেষ হবে তখন আমাদের যে ফিনিশিং যে কথাগুলি, উপসংহার, সেটা নিচ থেকে লেখা শুরু করব। উপসংহার যে শব্দটি ওটি আর উল্লেখ করব না। তাহলে এভাবে তোমরা পরীক্ষায় অভিজ্ঞতা বর্ণন যেটা সে এভাবে বর্ণনা করবে। এরপর ঐতিহাসিক স্থান গেল, কলেজে প্রথম দিনের অভিজ্ঞতা, সেক্ষেত্রে একই নিয়ম, তোমরা তোমাদের মতো করে একটি ভূমিকা লিখবে। হ্যাঁ, যে প্রতিটি মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ সময় থাকে। আমার জীবন এরকম একটি অধ্যায় ছিল, আমার কলেজের প্রথম দিন। হ্যাঁ, এভাবে কয়েকটি বাক্য লিখে তুমি তোমার মূল যে কথা সেখানে শুরু করবে। দ্বিতীয় পাড়ায় তুমি কলেজে কখন এসেছিলে, হ্যাঁ, তারপরে হচ্ছে তুমি অডিটোরিয়ামে বসছো, তোমার সেখানে তোমার অধ্যক্ষ, অন্যান্য শিক্ষক বৃন্দ যারা রয়েছেন তারা উপস্থিত হয়েছেন, তোমার যারা সহপাঠী তারাও একইভাবে বসেছেন, এবং বিভিন্ন অধ্যক্ষ সহ বিভিন্ন যে শিক্ষকবৃন্দ তারা তোমাদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। তোমাদের মধ্য থেকেও একজন কেউ কিছু বলেছে, যেটি তোমার জীবনে একটি গুরুত্বপূর্ণ দিন। তুমি এ থেকে শিক্ষক মণ্ডলীদের যে উপদেশের বাণীগুলি ছিল সেগুলি থেকে তুমি অনেক কিছু শিখেছ, তোমার জীবনের পাথেয় স্বরূপ সেগুলি। এভাবে তুমি বিষয়টি সম্পর্কে আলোচনা করবে, এবং পরিসমাপ্তিতে যে লাস্টে তুমি কি করবে, উপসংহারে ওর বিষয় সম্পর্কে যে আমার জীবনে একটি অন্যতম দিন, এই দিনটি আমার সবসময় মনে থাকবে, এভাবে উপসংহার টেনে তুমি বিষয়টিকে শেষ করবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ তোমাদের সঙ্গে যে বাংলা দ্বিতীয় পত্রের নির্মিতি অংশের অভিজ্ঞতা বর্ণন যে একটি চ্যাপ্টার রয়েছে সে বিষয় সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করেছি। অভিজ্ঞতা কাকে বলে, অভিজ্ঞতা লেখার যে ধারাবাহিক যে কতগুলি নিয়ম রয়েছে সেগুলি সম্পর্কে বলেছি, এবং যে কিভাবে আমরা অভিজ্ঞতা বর্ণনা করব, একটি ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা কীরকম হতে পারে সে সম্পর্কে আলোচনা করেছি। তোমাদের বোর্ডে 8টি বিষয় সম্পর্কে লিখে দিয়েছি। তোমরা বাড়িতে তোমাদের যে ব্যাকরণ বই রয়েছে সেগুলোর সহায়তা নিয়ে তোমরা বিষয়গুলি আত্মস্থ করবে, বিষয়গুলি শিখবে, এবং এই বিষয় যদি তোমরা আত্মস্থ করতে পারো তাহলে তোমাদের যে যদি পরীক্ষায় অন্য কোনো টপিকস দেয়া থাকে আশা করি তোমরা সেগুলোর উত্তরে লিখতে পারবে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ মনোযোগ দিয়ে ক্লাস করার জন্য। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।